কৃষিক্ষেত পাহারা দিব। হজরত ইউটিউব শরীফে দেখছি ছাগলে ঘাস খাইতে আছে, কুত্তা হরাদের, কুত্তা যখন ঘাসের মধ্যে এই মধ্যে ধানের মধ্যে মুখ দেয়, কুত্তা দৌড় দিয়ে ছাগল এটারে মারে। তখন এই নবীর হাদিসের কথা মনে হইল, কুত্তা পড়ালেখা জানে, ঠিক নিও হারসিন আওগানামিন, বকরির ফাল রক্ষা করবো বাঘে তুন বা গরু ছাগল যেটি ফেলবো। এমনি একটা কথা মনে হয়েছে, কই দি হরে তো কইতে ইত্যার না। আমি এদিন হজরত টিকটকে দেখছি কুত্তার অনেক বিবেক আছে, শরমও আছে, এতে কি আছে কথাটা দিত। ওর মূল আলোচনাটি শেষ করতে ইত্যার না তো কম লাগে। কুত্তা গুহতির সাববের চাইলে কুত্তাকে হিড়ির উদ্দে বান্দরে এনে উঠতে হতে সিটতে হতে। এবার কুত্তে গেল হতে গাল টান দি, নিচের ঠোঁট টান দি, কুত্তা জিরবে বার করে লিছে। বান্দরকে জিরবে এটা কুত্তা জিরবে তেমনি দি নিজের জিরবে তো লাগা, তাদের স্বাদ লাগে না। আবার কুত্তার হিড়ির উদ্দে আড়ে, দেখবি তোরাও ইউটিউবে দেখছো এই টিকটকে। ওরে এ বান্দর গিয়া এ কুত্তা এটা আন্ডা ধরে দিছে, টা আন্ডা না আন্ডার সামনেটা AK-47 আলাই তানাসুর জকর, ইংরেজিতে প্যানিশ কয়, বাংলাতে তো উপদেশ যেটা কয় হিডা। কুত্তা মুহূর্তে হোতাতুড়ি বান্দরটাতে কামড়ে তুলে গেল পাগলের মতো। কুত্তার হিডের উপরে উড়িয়াতে গলা চাবি ধরিয়েছে, গলায় মুই নিতে নাই, ঠেঙ্কা বাইতে লাগে। এবার বান্দরকে একাত দিয়ে মাথা কাটছে কোন খোলে 10 সেকেন্ডে পাগলা কুত্তে এটারে লাইন করে দিছে বান্দরকে, এত সে আনা। আমি চিন্তা করলাম কি রিয়াতে আবার লাইন হয়ে গেল, একটু আগে যাতে পাগল হয়ে গেল। কুত্তার কত হইলো, আমি কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছি, তবে আমার একটা স্মরণ আছে, তুই ব্যাগ জায়গা ধরছ তার হিডে হুচ্ছ, আমি মাইন্ড করিল, তুই আর আন্ডা বাইদের লিগে। তাহলে কুত্তার শরম আছে, কুত্তার। আমার ও সর জিয়াউদ্দিন কিছু যুবক আছে আন্ডার প্যান্ট হিন্দি হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালায়, এতে কুত্তা তো ন 3 ক্লাসের নিচে পড়ে। এরকম ফ্যান হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর গাড়ি কোবাই ভাই কই নাই, তুই কোস আছে। আল্লাহ আল্লাহ শানু কসুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যাদের বেশরম বেলাজ, এই লোকগুলো আমি পশু পাখি হাইওয়ান জানোয়ারের চেয়ে নিচে নামাইয়ে ফেলছি। তুই যে ফ্যান হিন্দি হুন্ডাটা চালাস, হাফ প্যান্ট হিন্দি হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলি, রানটা তো কার্ফুম আছে, ডিমে হাতি কার্ফুম আসলে সরাই যায়, সরাই দিলে ফ্যানের সামনের দিক হা করি থাকে, তাহলে এটা আছে আধা হাতি, আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায়, তাহলে AK-47 মাথার তোর ফ্যানের হেরা তো কাছাকাছি। কেন যুবক এত নষ্ট হয়ে গেছে, আর হরবি নি ফ্যান হরবি নি, ফ্যান হরিস অন্তত হাফ প্যান্ট হরিস। তো ওই কুত্তার কথাটা আইনে কইছি, তো নবীজি কুত্তা ইজ্জত মারতে মানা করছে, ওই অন্যগুলো মারি হলো কালো কুত্তা, এখন রাখো। কুত্তাও বিনা কাছে মারা যাবে না। অনেকে আমরা সাদওয়ানের কাছে কুত্তা গেলে এতে গলার মধ্যে কেটলি দিই, হানি ডালি দিই, গলাটা দগদগে ক্ষত, কুত্তাটা বলতে পারে না। অনেকে এ করি এলায় লাড়ি মেলে খাওয়াটা ভাঙি এলায়, হেতে তো হাসপাতাল নাই, হেতে কোনে যাও। আবার অনেকে লেজ কাটি এলা দা মেলা দে লেজ কাটা যায়। লেজটা তো হচ্ছে তার লজ্জাস্থান ডাকবেললে আল্লাহ জাল্লা শানু, এটা তার একটা হাতের মতো গা খাদ্য, সে অনুভূতি নেই। তুই যে হাতের হাফ প্যান্ট খুলিয়ে এলিস, আকসার কুত্তা যা নজর করিস সব বাংলাদেশে আকসার কুত্তার লেজ নাই, আল্লাহ তো তার লেজ সহ বানাইছে, তুই হাতের লেজ কাইসৎকা। অনেকে দা মেলায়, এই প্রাণীগুলোর বদদোয়া লাগে। আজকে ওয়াজ থেকে শেখ, কোনোদিন কোনো প্রাণীর কষ্ট দিচ্ছে, এগুলো আল্লাহ লেখি রাখে। এই যে তোর হোলাইন প্রতিবন্ধী হয়, এ হয়, কোনো বদদোয়া লাগে গেছে, তোর হোলাতে অ্যাক্সিডেন্ট হয়, এ বদদোয়াটা লাগে গেছে। তোর হোলাটার ঠ্যাং ভাঙলে 30 লাখ টাকা লাগে, কুত্তাটা যে ঠ্যাং ভাঙছো তাতে কোন হাসপাতাল যাও, হাতে কিভাবে বাঁচো। কুত্তা কুত্তুরনি 27 টাকা বাচ্চারে চুমা দি গেছে মা আইয়ের, আক্তার মিয়াগো বাবির ইয়া চুরি করিম, বাদ চুরি করিম, হ্যান টেন খাইয়াই, হ্যান টেন না হলে বাদ চুরি করিম, তোরা এনে হতি থাক, হতে তুই হুন্ডা চালাই দিছ তাতে মারি কুত্তুরনিটারে, তাহলে বাচ্চাটি তো শেষ। তুই কি জবাব আল্লাহর কাছে দিবি? কোন প্রাণীকে কোন অবস্থা কষ্ট দিও না। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও।
তো এই পৃথিবীর সৃষ্টি থেকে হইলে কোবা কবি এ মাইয়া লই লাগছে আকলি মারে লই লাগছে আদম আলাইহিস সালামের হলা কাবিল্লা এ ডাকায় হাবিলের মারছে কেন ঠিক নেই ওই আই লাভ ইউ লই এ কোবা কবি ইগেন লই পৃথিবী শেষ হইব এই যেন লাইন ওঠা আইও ওই আল্লাহ যে কইছে ওয়াতলু আলাইহিম নাবা আপনি আদম হ্যাঁ বিল হাক্কি ইস কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওই কোরবানি কেমনে কেমনে কবুলে সিডায় কইতাম না কইলে আগাইতে ইতাম না তাইলে হইলে কোবা কবি কি লই শুরু হইছে মাইয়া লই কি লই আকলে হুজুরে আব্বা বিয়া দিত এ ঘরের জোড়ার লগে পরবর্তী সন্তান জোড়া জোড়া হইতো এ ঘরের মাইয়ার লগে হে পরবর্তী জোড়ার হোলা হে ঘরে হে গিয়ার মাইয়ার ঘরে এ হোলা দিয়ে বাই বোনে বিয়ে হইতো বুঝছেন নি এখন কাবিলের লগে যে জোড়া গিয়ে একটু ডক কম ও হাবিলে যে জোড়া হাইব হে গিয়ার ডক বেশি হাবিলের ওপর তোরা কোবা লাইব তো আব্বা কইছে যে কোরবানি করো যার কোরবানি কবুল হবে হেতে আকলি মারি বিয়ে করবো অন হাবিলের কোরবানি কবুল হয়েছে ও তোরে খাই যেতাম দিতাম না মারিয়ে লাই এ পৃথিবীতে এ পর্যন্ত যত কোবা কবি নারী লই এ নারী লইয়ে পৃথিবী শেষ হইব এতটুকু মনে রান আসেন আসাবে উক্তদের গণহত্যা ওই সুরা আছে না বুরুজ সুরা বুরুজের শানে নজর ওই দেশের রাজা সহি মুসলিমের হাদিস ৭,৪০১ নম্বর হাদিস তো রাজা মরি যাব রাজা আছিল জাদুঘর রাজা কইছে সরেরজ্ঞ হলা দাও হেতের জাদুগিরি শিখে হেতের বিদ্যাটা শিখে দিই তো হেতে আইতো হতে এক দরবেশ আসিল দরবেশের কাছেও বসতো দেখতে তো দরবেশের ওয়াজ ভালো লাগে তো রাজা কইতে তুই দেরি করস কাকা হুজুর আর এমনি এমনি দেরি স্যার এভাবে যাক পরে দরবেশের কথাটাই তার কাছে বেশি ভালো লাগতো রাজপ্রাসাদের সামনে বিশাল বিশ্ব রোড 4 লেন বিশ্ব রোডে বিশাল এই বাগাইছে এটা হরে না ব্যাকের লই দূরে ছোটে তো ছেলেটা করছে কি দেখি আজকে আমার জাদুঘরের কথা সত্য না আমার হুজুরের কথা সত্য সে আল্লাহর নামের উপর ভরসা করে বাঘের কইছে এই আমার দরবেশের আমল যদি সত্য হয় আমার ওস্তাদের তাহলে বাঘ তুমি সরে যাও সরে গেছে পুরা এলাকা ফেসবুকে হলার কথা আমার কার হলা গইকে এরপরে হলাম আল্লাহর হুকুমে দরবেশ থেকে শিখিয়া অন্ধকুষ্ঠ রোগী বালা করিয়া লাগে রাজার প্রধানমন্ত্রীরও কান হয়ে গেছে কোন কারণে এবার খবর ভাই হলার কাছে গেছে কয় আপনি আমি দরবেশের আল্লাহর প্রতি বিশ্বাস করছি আপনি তার প্রতি ইমান আনেন পাইলাম এরপরে তার অন্ধত্ব ভালো করে দিচ্ছে রাজা কয় কেমনে ঘটনা এনেছে ও কম যাইতো না এমনি ভালো হয়েছে তো পরে খবর হয়ে গেল খবর হয়ে আবার হোলারে দরবেশের অ্যারেস্ট করে এনেছি আইনি কইছে যে মারিয়ে এলাই তোরা আল্লাহর প্রতি ইমান ছাড় কোন এটা ছাড়া যাইতো না এরপরে তাদেরকে শাস্তি দিল কোতোয়াল দিল অনেক মানুষ দিয়ে করলে দে পাহাড়ের উপর উড়ি এতে পাহাড়ে শাড়ি দিও যদি এতে আল্লাহর প্রতি বিশ্বাস শাড়ি দিয়ে বাঁচাই দিও নয়াতেরই কিন্তু শাড়ি দিও এবার উনি কো আল্লাহ আপনি দয়া করে আমারে বাঁচান আপনার তো আমার ওস্তাদেরও রব আমার রব পাহাড়ে ভূমিকম্পন শুরু হয়ে গেছে গতকালকে লাইনি বুঝতি এবার এডি ব্যক্তি হরি মরি গেছে পোলা বাঁচি গেছে এরপরে হোলারে ডুবাই পারলে মেঘনা নদীতে আড়াইছে কোতোয়াল দিই সুইট বোর্ড দিই এবার কো আল্লাহ তুমি আমাকে বাঁচাও এবার নৌকা উল্টি হেতারা মরি হোলা বাঁচি রয়েছে ওলা রাজভাষাতে চলিয়ে এসে আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন কিরে তোর তো মারতে পারি না ক্রস ফায়ারে কাম হয় না ঘটনা কি এরপরে আরো যদি মারতে চান আপনারে তীর দিলাম 3 হাত দিকে তাক করে মারবেন বিসমিল্লাহ রব্বিল গোলাম এই ফোলার রবের নামের উপর আল্লাহর নামের উপর শুরু করলাম এইভাবে আপনারা তীর মেলালে মারবে মারতে পারবেন না আপনারা হাঁটতেন না রাজার খেয়াল হলো হোলা যেভাবে বাড়ি ওঠে হোলা তো এক মুসলমান বানা লাগবে হোলারে দেশ ছাড়া করো না মারিয়ে লাও তো এবার যেমন কথা তেমন বিসমিল্লাহ রব্বিল গোলাম কই তীর মারছে হোলা গেছে মরি পুরা রাষ্ট্রের সব লোকের আগে হোলা শর্ত দিছে সবাই হাজির করেন পুরা পৃথিবীর যা আছে এবার ব্যাকে কো রব তো পাই গেছি এই ফোলার রবের প্রতি আমরাই মানানছি ওই ঘটনা যেটা ডরাইছে ঘটনা এটা ঘটে গেছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ তাদের আর কোনো অন্যায় ছিল না আসিসিল হামিদের প্রতি তারা ঈমান আনছে এবার রাজা পুরা দেশের মানুষের গেরোয়াদি গণহত্যা চালাইছে অগ্নিকুণ্ডের গণহত্যা আহারে মানুষের জীবন্ত পুড়িয়াল
এক মা ছোট্ট সোনামণি আছে, তারে তুই আগে বাচ্চাটারে ভালা দিছে। তারপরে মা ফটতে তস্ত করে বাচ্চাটা আগুন থেকে বলল, মা এটা জান্নাতের বাগান, মা আল্লাহ সত্য আপনি তস্ত করিয়েন না, ঢুকে পড়েন ঢুকে পড়ে। এই পৃথিবীর এই বড় গণহত্যা মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শুনাইছে। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, তারা ব্যাগে বই বইসাইতে আছে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল হুদুদিন নারি যাতিল ওয়াকুদ, আসেনি আয়াতে গিয়া? এটা লয় আর বিস্তারিত কইলাম না, অনেক বড় হাদিস। ফেরাউনের গণহত্যা, হাতে 70,000 বনি ইসরাইলের হল আনারে মারি গেছে। আহারে মারে, কথাটি শোন, কাজে লাগবে, দেখবি তোকে কলজাতে টাচ করবে ইনশাল্লাহ। হাতে নিজেও গণহত্যা শিকার, হাতে 1 মিনিট আগেও কইতে ইত্যানো ঘটনা কিতা। এই মুসা আলাইহিস সালামের দৌড়াইতে দৌড়াইতে দেশে তো শেষ করছি, আর ওরা আয় ধরছে জর্দানের ইয়ার কাছে, আপনার আর্দুল মুকাদ্দাসার কাছে। এবার আমি লোহিত সাগর দিয়ে জীবন লই যা ফেরাউন চোরা মনে করছে না আর এত লাখ সৈন্য এটির মারিও। তারপরে এটা তো বিশ্ব রোড দেয়া যা করলেন কিরি, আর রাষ্ট্র তো এত বড় ব্রিজ নাই, ওই হাতে তো গোড়া লই চলে ফেরাউন। আজিব বিলামিন হাতের গোড়ার সামনে দি বটকি যান না, কুত্তর নিয়োগ হইলে কুত্তা কোবা হিজি যাওয়ারে, ঠিক নেই? এবার ফেরাউন গোড়া এটা ব্রেক করছে, গোড়া বেড়ে কয়টা গোড়া তো গোড়ের দিকে কে আল্লাহ তুমি মিলেছে, এত সুন্দর জিভে গোড়কে একটা লই আছে এতে হানিত নামা কিরি, এটা তো আসলে সাগরে না, চোখ মুচি যায় কোনো বুলনি কোনো কে হলে কার কথা, গোড়া বেরেক করে না ব্যাগ সারে নামে গেছে, সারের লগে সব এই তার সৈন্যরাও নামছে। ব্যক্তি গণহত্যার শিকার, এই গণহত্যা করছে কে? আল্লাহ। তা আমরা যদি হাতের সৈন্যের ভিত্তি থাকতাম আড়া হতো মরতাম। আল্লাহ করে মহব্বত করি মুসলমান বানাইছে, আল্লাহরে কেউ কিছু করতে পারবনি, ইচ্ছে করলে তো আল্লাহ করে হে তল রাখতো, আঙ্গরে মহব্বত করি মুসলমান বানাইছে, মহব্বত করি হইজত বাসায় রেখছে। কথাটি শুন, কলজার ঠান্ডা হইব ইনশাল্লাহ, আমিন। কাউমে লুতের গণহত্যা এটাও আল্লাহ করছে, তারা সমকামিতা করত, হোলা হোলা করলে এটারে লেওয়াতাত কয়, আর মহিলা মহিলা এটারে করলে কমসা আওয়াত, এরা পুরুষে পুরুষে জানা করত। এইভাবে আল্লাহ এত নারাজ আছে, এই নারাজ হওয়ার কারণে পুরা দেশটা উল্টে আলাইছে। আগে হইলে দেশ এটারে লই গেছে গো যে বিলামিন এ ডানার ভিতরে বেকু কারণ কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিকের এনে বেকুল লাইনি এনে দড়ি আনানা সামায় ওয়া সত দিক আসমানের ফেরেস্তার পর্যন্ত ককির কার কুত্তে খেউয়ায় কিন্তু জরিনার মার মুরগা আইসি কুকুরুত কয় ওমা সাহায্য হুরা লুত আল্লাহ সাল্লামের দেশিরা ও মাগো ঘটনা কিন্তু জিব্রাইল কো মারছিল বা আওয়াজ নাই, এ হিয়ান তো উল্টাই এনে গাপ করে মারি দিচ্ছে। অন্যায় কি ছিল? লেওয়াতাত। অন্যায় কি ছিল? এ লেওয়াতাত আসেনি বিশ্বে? আছে। এই কম্বোডিয়ার নির্বাচনের পরের দিন এই দিছে নিষেধাজ্ঞা দিয়ে দিছে আমেরিকা, এই লেওয়াতাতের আইন কেন পাশ করলো না, বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে দিছে। আর ভাই সবার এই পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে আমেরিকার রক্ত জড়ায় না। বাইরে মরণ আইয়ের রে আঙ্গ সামনে মরণ রে ভাই, বাইরে কনমুইর দায়ুম। কথাটি শুনিল এই লেওয়াতাত মহাগ্রন্থ আল কোরআন কয় লেওয়াতাত যারা করব, তুই জারদ সন্তানের ইতিহাস দিয়ে গুগল শরীফে সার্চ দে চলিয়ে আইব। ফ্রান্স জার্মান 60% লোক জারস বিয়ে টিয়ে না, বিয়ে কিটা। আর তোরা তো সরের গুণ হনো আল্লাহ বেহস্তি মানুষ, বিয়ে শাদী আছে সামনে, বিয়ে না থাকতো না তো। আর 83টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে, প্রতিদিন ঢাকা 3000-এর উপরে বিয়ে ভাঙে। তো বিয়ে বানলে বাংলা মানুষ এখন চলে কেন? ইটালিতে 30% জারগা হলাম, পুরা পৃথিবী প্রায় জারদ সন্তানের মিলন মেলা। তো পৃথিবী কেন ঠিক থাকবো? জারগা হলা কোনো কাম জীবনে বালা করেনি, জারগা হলা মানুষ মারণ ছাড়া থামে না। এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা, ওরে কথা কয় না। এই কাউমে লুতের গণহত্যা ডাইরেক্ট আল্লাহ চালাই দিছে। আদ জাতির গণহত্যা টর্নেডো আর পাথর মারি শেষ। সামুদ জাতির গণহত্যা এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। আয়াতগুলো পড়তে হইলে অনেক সময় লাগবো, মূল কথা তো আমি আইতে ইত্যার না। এটা হইলো আওয়াজ ঠাড়া মারি আর ভূমিকম্প দিয়ে শেষ করে ইলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উনি যখন ক্ষমতা, মদিনা তৈয়বা যখন ভূমিকম্প হয়েছে, কি হয়েছে? কথা কইও না, আরামে বইছো, পিকআপ লইও।
ও মা তোমরা তো উমে কামে বইছো আর কথা লোয়া দিবে, তোমরা তো অ্যাসিস্ট্যান্ট, তোমরা ওস্তাদ ডান্ডি কাটি বামে লন, ভুল করলে সুসুপটা দিবে, তোমরা এমনি রইছো তে ঠিক আছে নি? কাল্লা ভূমিকম্প হয়েছে নি? ব্যাগের আগে দৌড় দিছে কে? বেড়ি তেরা ব্যাগের আগে দৌড় দিছে আক্তার ভাই সাইড বেড়ি তেরা, এখন মরতো সহজে, বেটারা মরে যাবে। আই অতি রয়েছি আরে ভূমিকম্প, আর কিতা ন রু না যাবে আর কিতা, আমরা তিনজন আস্তে আস্তে তাতুড়ি কই যে লাড়া দিছে রে বাইরে ভাই উমরা দিলে তাহলে আনু কয় অ্যাসেম্বলি কল করি কয় এই জনগণ শোনো, তোমরা পাপ করতে আসো, পাপের কারণে ভূমিকম্প। আল্লাহ রসুল আমার হাতে জান্নাতের টিকিট দিছে, আমি আল্লাহ রসুলের লগে রইম, আমি 2 নম্বর জান্নাতের প্যাসেঞ্জার। যদি সামনে ভূমিকম্প আয় আর মদিনা থাকতাম না, ক্ষমতাও শেষ আয় থাকতাম না, আর ভূমিকম্প হয় নাই। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাদিস ওনার কিতাবে, সুবহানাল্লাহ আই কই আমাদের পাপের কারণে বাইরে মরে যাবি করে তো বললে মায়া লাগে রে, কত ভয়াবহ অবস্থার ভিতরে পড়তেছস তো করলে আমি চিন্তা করি আইএমএ জাহিলিয়াতে গণহত্যা চলছে নিয়ে শুমে, কোনো তো বিচার নাই, যে যারে হারে মারো। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আমলে যুদ্ধ বিগ্রহ গণহত্যা, হুজুর হইল রহমতুন নবী, হুজুর দুনিয়াতে আইসার আর কোনো গণহত্যা হয় না বলে, তাইলে হুজুর ক্যাপশন এটা কেন লিখলেন বুঝে পারলাই। হুজুরে এতটি যুদ্ধ করছে 200 যুদ্ধের মতো, বড় যুদ্ধ 7-8টা, মাত্র 500-359 গা কাফের মারা গেছে, কোগা 300, আর মুসলমান হুজুরের সাহাবিও এইভাবে মারা গেছে 359 গা। এই কথাটা লিখছে মাওলানা আমিনুল ইসলাম নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবে। ওই যে আগে রেডিওতে অনুষ্ঠান করতো, সেহরি অনুষ্ঠান, বুড়ো মানুষ মনে আছে নি, মুরব্বীকে মনে আছে, এই আমিনুল ইসলামের কিতাব থেকে ইয়ান লইছি। তো পৃথিবীতে এমন কোন মানুষ নাই, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এতগুলা যুদ্ধ করি লোক মারা গেছে 359 গা। হুজুরের ক্লাসের ছাত্র যা মারা গেছে কাফেরও তা মারা গেছে, কারণ আল্লাহর দরবারে তো হুজুরকে জবাব দিতে হইব। আল্লাহ যদি কো হুজুর আপনি বেশি মারলেন কা, ইচ্ছে করি হুজুর কোথাও মারেন নাই, আল্লাহু আকবার। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আল্লাহু আকবার। এরকম মানুষ কি আর বিশ্বজগৎ পাবে নবীজির মতো? এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হত্যা রাহাজানি গুলো শেষ হয়। নূহ আলাইহিস সালামের সময় গণহত্যা, প্লাবন, আল্লাহ এমন এক হত্যা লাগাইছে মানুষে নাহি আর কিচ্ছু নাই, শুধু কুত্তা হোগা কুত্তর নিয়োগা, বিলাই হোগা বিলে নিয়োগা, আর তারপরে বান্দর হোগা বান্দর নিয়োগা, এইভাবে যত প্রাণী আছে বাঘ হোগা বাঘিনী হোগা, এটি সব কানে ধরি ধরি উড়াও। আর তোমার রাষ্ট্রে তোমার প্রতি জীবন ইমান আনছে 40 গা, ওই গুণেরও উড়াও, পুরা পৃথিবী আর মারিয়ে নেই। উনি নিজে দোয়া করছে, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই জগতে আর মানুষ রাখিয়েন না। আমি বুড়িগা করে ওয়াজ করছি 950 বছর 100 বছর করছি বুড়িগা করে, মনে করছি বুড়িগা ইমান আনবো, সেটিং আনে না। এরপরে মনে করছে আল্লাহ বুড়িগা মরে গেলে বুড়িগার হোলা গুণের ইমান আনাই এগুলো আনে না। বুড়িগার নাতি করে ওয়াজ করছে, এভাবে 9 পুরুষ পর্যন্ত আমি শেষ করছি, কেউ ইমান আনে না। আর নেডির মারি গেলান আল্লাহ কইছি কথা হিতান ন কথা আইলে কিস্তি বানাও, ফার্স্ট মাইল ফুলকে বেআউনি না, আমার চোখের সামনে নৌকা বানাও, এই নৌকার মধ্যে তুমি উঠবা, তাম পৃথিবীর সব কিছু আমি ধ্বংস করে ফেলবো। এটা হয়েছে বড় গণহত্যা, মারি তামা করে এলেছে। বুড়িও গাঙ্গ হয়ে জিয়া সর জিয়া উদ্দিনিয়া ন বুড়ি গিয়া কলমা হচ্ছে, উনি বলি বুড়িরে কইছে যেডি আপনারে সিডর আইলে আপনারে নৌকা তুড়াই হাতিয়ার দিকে লই যাই, বাজে এত সিগন্যাল মিগন্যাল বুঝি না, ফেসবুক বুঝি না, আরে লই যাই। এবার টর্নেডো শুরু হয়ে গেল, সব কিস্তি লই উনি বাসা করে বাসলেন। মাস চলে যায়, বুড়ির কথা হঠাৎ মনে হইল, আল্লাহ আহারে বুড়ির তো আইলাম না, বুড়ির কি অবস্থা। কয়েক মাস পর যখন এই পৃথিবী আবার ঠিক হইল, এবার সর্বপ্রথম নৌকা ল্যান্ড করিয়া আসিয়া বুড়ির বাড়ির যায়, সাহায্যে বুড়ি ভাত রাঁধতে আছে।
আমার সারোয়ার বেরগো মাওলানা সারোয়ার সাহেবের বাইরে কিনে দিই এক সালার মধ্যে বুড়ি ভাত রাঁধে। নূহ আলাইহিস সালাম কো আসসালামু আলাইকুম, বুড়ি মা কেমন আছেন? কো বাবা আসি ভালো। তুফান আইব কেন? ইয়াল্লা নিয়ে আইসেন। কারণে তুফান টুফান দেন ননি কিছু কো আয় তো কিছু কইতে ইত্যাদ আল্লাহ জাল্লাহ শাহানুরে ফোন লাগা আল্লাহ ঘটনা ইয়ান কেমনে খেলাইছেন? কেন হরে তুমি আমার বান্দিরে ভুলতে পারো, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। সে আল্লাহ আসেনি, সে আল্লাহ মোহাম্মত করিয়া করিয়া তাম পৃথিবীর অ্যাক্সিডেন্ট থেকে, রোগ শোক থেকে, করোনা থেকে বাঁচাইয়া আমাদেরকে তিনি এখন পর্যন্ত হায়াত দিয়েছেন, বাঁচাই রাখছেন, সুস্থ রাখছেন। এই জন্য আমরা বারে তাআলার দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। কত মায়া তা প্রিয় বন্ধুরা। এরপরে মালহামার গণহত্যা, আবার মুসা আলাইহিস সালামের রক্তে একটা গণহত্যা হয়েছে। ওই তারা যে স্বামীরই সিটিং এর কারণে গরু পূজা শুরু করছে, মূর্তি পূজা গরু, এইটার কারণে আল্লাহ শাস্তি দিছে, নিজেরা নিজে করে কবাও যে যারা মারতে আরো এট এ টাইম 70,000 বনি ইসরায়েল নিজেরা কবা কবি করে শেষ হয়ে গেছে। আল্লাহকে এটাই তোমাকে বিচার, তোমরা গরু পূজা করি লেখা, তোমার তাওরাত দিছি এক আল্লাহর পূজা করিবা। তো এরপরে দাউদ আলাইহিস সালামের সময় গণহত্যা, চেহারা বিকৃতি, কোন কিরাদাতান খাসি বান্দর হইছ। দাউদ আলাইহিস সালাম ওয়াজ করলে হাতিয়ার, মাছ টাছ, পশু পাখি, বাঘ ভাল্লুক সব চলিয়ে আইতো। জাল্লারে এত সে আনা মাছগুন ধরিয়ে লাইতো, খবরদার মাহফিলের মাছিলি ধরিও না। উনি এভাবে শনিবারে ওয়াজ করতো, এহাকে তারা চতুর্দিকে বাড়াদি দেখতো, বান্দি দেখতো, রবিবারে মাছ ধরতো। আল্লাহ আল্লাহকে হাইজলামি, তোরা বান্দর হয়ে যা, সব বান্দর হয়ে যা। বনি ইসরাইলের একদলের আল্লাহ বান্দর করিয়ে এলেছি, এটাও একটা শাস্তি, চেহারা বিকৃতি। এই শাস্তি কিয়ামতের আগে শুরু হইব, চেহারা বিকৃতি। এটা বুঝে আইব যারা অসুস্থ, সব কথা বুঝতেন না। তারপরে শেষমেশ এমন আছে মালহামার যুগ। কি যুগ? মালহামা। 810 কোটিতে হুড এইসব মানুষ মারিয়ে নেব তত করে। নবী কয় ইমাম মেহেদী আলাইহিস সালাম আইবার আগে আগে নাই আর মানুষ ইউক্তালুনা সুলুস ওয়া ইয়ামুতুনা সুলুস ওয়া ইয়াবকাউনা সুলুস। 1/3 লোক কোবাকুবি করে মরে যাইব, আর 1/3 লোক বোমার বিষক্রিয়া কোন রকম এগুলো মরে যাইব, আর অল্প কিছু লোক দুনিয়াতে থাকবো। হুজুর কয় হাম্মাদ আল মারুজি, আবু নাঈম হাম্মাদ আল মারুজির কিতাবে সাওয়াহিল এবং মদিনা তৈয়বা যারা থাকবো তারা বাইশ সাওয়াহিল মানে সমুদ্র উপকূলীয় এলাকা, নোয়াখালী চরাঞ্চলে এরা বোমার বিষক্রিয়া কমাইব, সাগরে মাছ শিকার করবো, আর ফাঁকি দড়ি দড়ি খাইব। এই জন্য তোরা নোয়াখালী চরের সুবর্ণ চরের মানুষ, সারা পৃথিবীর সেরা মানুষ। আমি বাংলাদেশে ওয়াজ করি, তবুই অনথতে বিয়ে টিয়া করে গর জমাই থাই যায়। সাওয়াহিল 144 নম্বর পৃষ্ঠা কিতাবুল ফাতানে ভাইবেন। অবস্থা ভয়াবহ হুজুর। এ ঘটনা খেলায় গুড়ি আইয়ের এই মালহামাটা এ কিতালে লিখবো, সেটা আমি বলবো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাটা বলার পর। এই মালহামা লাগি মানুষ শেষ হই এ প্রায় 100 বছর পৃথিবী অন্য হরি থাকবো। লাখশো মাই জাগা কত রুড়েছি, কেলা রয়েছি, এক কেলা এই মোড়া এই বড়। অবাক হয়ে গেছি, কিরে লাকসমের জায়গা এত জোরাইছে কেন? সব দি মারি রক্ত টক্ত দি পৃথিবী 100 বছর যখন জিরাইব। ওই কইছে দে হাদিসে আছে দে, একটা আনার কত বড় হইব, আনার ইটার সোলকার মধ্যে ফ্যামিলিরা তাবু বানায় বানায় থাকবো। একটা সাগির দুধ দি পুরা গ্রামের মানুষ খাইব। পৃথিবী আল্লাহ কইব, ও পৃথিবী ও জমিন তোর বরকত খুলি দে। এই জমানা অঞ্চল ইয়েছে হইলে শুনটা আগে তো করে মারিয়ে লাগব। এখন কেমনে বাঁচবি হে চিন্তাটা কর। ও শুনবি না দাইবি? দারুণ কথা। আজকে নিজের জীবনের এম নিয়ে যেতে পারবি বাড়িতে ইনশাল্লাহ। এই সে জামানাতে আমরা পড়ে গেছি, আগে মারিয়ে লেব। মাগো যে অস্ত্রগুলা বানাইছে গো মাগো, খবরে দেখছ তুই যুদ্ধবিরতি 7 দিন হর কাল্লা ফিলিস্তিনের মাটির সাথে মিশাই গেছে। 1 বছরের সেরা অস্ত্র বেচছে আমেরিকা হেদিন না $3 বিলিয়ন ইসরায়েলের কাছে। পুরা ইসরায়েল অস্ত্র আর অস্ত্র, আর বাইগরে আর নাই, মারি তামা করে গেলেছে ফিলিস্তিন নাই। বিভিন্ন প্রতিষ্ঠানে 60 লটকা দিছে, শিক্ষকও নাই, হলানো নাই, প্রতিষ্ঠান বন্ধ, আজীবনের লাই বন্ধ। এটি আল্লাহ দেননি, দেননি।
এখন বেগুন নবীরোলা এই জায়গা 2 লক্ষ পয়গম্বরের ফাঁড়া ফুটছে এই জায়গাতে আঙ্গ নবীজি ইমামুল মুরসালিন হইছে এই জায়গা আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস নবীজি কয় এই জায়গাতে তোমাদের হাসর হবে হাজিল আরদুল মাহশার ওয়াল মানশার তাম পৃথিবীর নজর এখন ফিলিস্তিনের দিকে ঘুরিয়ে আইসেনি খেলা সহজে বুঝাইতে করে ফাম্পে যায় সোনাপুরদের তেল হুরাস 3 গা নিয়ে দিবি এটা নিয়ে দিস 3 গা তেল 3 গা আর কি আফসারি গাড়িটা খাওয়া করে হুজুর কয়টা টাঙ্কি লোড যেন তোর আব্বা তেল তুই গেছে টাঙ্কি লোড আমি চিন্তা করলাম এই যে 810 কোটি মানুষের ঘরে তো করে আজ 24 ঘন্টা আল্লাহ চালাইছে কোটি কোটি হুন্ডা সারা পৃথিবীতে কোটি কোটি বাস ট্রাক খায় কি তা তেল গুগল সার্চ দিলে দেখবি আকাশে যদি এরোপ্লেন লেখস ফাঁকির মতো বিমান চলে এরা জেট ফুয়েল খায় সমুদ্রে সারা পৃথিবীর সমুদ্রে জাহাজ তেল খাইতে আছে যদি পদ্মা মেঘনা যমুনার মতো এত মোটা নদীতে তেল ছাড়ি দিত করে একদিনও চলতে ইত্তিন কারেন্ট গুলো উৎপাদিত হয় তেল দিয়ে ফার্নেস অয়েল অটোর ব্যাটারির ভিত্তি এসিড এটাও ফার্নেস অয়েল সারা পৃথিবী তোগর দিয়ে 24 ঘন্টা আল্লাহ নিয়ে সাল্লাহ লাগবে সোনাপুর নেয় আনে লাল সবুজ করি যাস গই তেল যে তারা 75 লিটার 300 লিটার 800 লিটার লইয়া লায় তো এখন পৃথিবীর হেডে তো জিনিস এটা দেয় অজ্ঞা লোক তোরা আল্লাহর থ্যাংক ইউ দিবার প্রয়োজনও মনে করস এই জন্য তোরা আল্লাহ ধরিয়ে নেবে আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা সূরা মুলকের 30 নম্বর আয়াত ইন আসবাহা মাউকুম গাওরা ফামায়াতিকুম বিমাইম মাইন যদি সমুদ্রে ফাতালের পানির লেয়ার যদি কেউ তোমাদের ফাতালের লেয়ার যদি নিচে নিয়ে যায় কে তোমাদেরকে পানি দিবে পানির মালিক কে ঢাকাতে প্রতিদিন 70 লক্ষ গ্যালন পানি নিচ থেকে উঠে জায়গাটা খালি ওর এই খালি জায়গাতে ফাওয়ার তৈরি হইতে আছে লাড়া খাওয়াই গো তামাম পৃথিবীর সারা কবরস্থান হয়ে যাবে ঢাকা শহর তবু ইয়ার যদি 5 ফুট নিচে ডাবে তাহলে ইয়ার সমুদ্রের সাথে বিলীন হয়ে যাবে মনে করছো তো আল্লাহদের হাতি পর্যন্ত ওই যার নিজম দিকে হয়ে গেছে বুঝলে আল্লাহদের এটি তো আল্লাহ তো করে হাম দিয়ে দিনি হার করে আরো বিয়ে কর আরো উড়ে আয় জিলিংজিয়া মহাদেশ অস্ট্রেলিয়ার লগে নিউজিল্যান্ড 3 কিলোমিটার নিচে আর আক্তার ভাই বুঝিয়ে গেছে সে না আছে নেতা এমনি হয় না ওরে কথা কয় না তুই যে গেলাম এলাস হাসমা হাটমন বেচছি ধান আমরা আফসার ওয়াফিন বের কই মেজন মন্নন নগর আয় ওয়াজ কই অজু করতে মিলে দায় গাড়ি লই দায় মাগো কলের পানি ভারতে পুরা লবণ মানে বুঝা গেল নিচে কিচ্ছু নেই মহাসাগর মুহূর্তে এটা চলে যাবো মুরব্বীরা করতে যাইব সোনাপুর রেল স্টেশনের রেলের ফাদ্দের লটকিয়েছিল স্টেশন কেন জানা দেখছিলেন নি কেন হ্যাঁ আর 80 কিলোমিটারে গেছে সর হাতিয়া বাদ দিলে হিন্দি প্রায় 100 কিলোমিটার আল্লাহ দিতে আছে খাইয়ে আল্লাহ প্রসাদ মারিয়ে লেব তো করে যত বেশ তত পারমে মূর্খা বেডা 1000 মূর্খ হইলে কিছু বেশি এলা আবার কত দিতে আমার এতবু পেশা কিনার জগতে আই গেছ 810 কোটি হুড়ে আলাইছ তো আর কত মারি গেলাম যে বেলের লাগা অস্ত্র রেডি করে গেলেছে মাগো ফরমানু অস্ত্রকে মাগো ছাড়ি দিলে মানুষ নাই এই সে মালহামার যুগ চলিয়াছে এই সে মালহামার যুগ ও ভাই রে অল্প সময়ের ভিতরে দেখবি আমার রাডার মেশিনে দেখা যাচ্ছে কি খাইবি তোরা কেমনে চলবি অবস্থা ভয়াবহ এবার আয় 10টা গণহত্যার কথা হন কইতাম নি আর্মেনিয়া গণহত্যা 1915 থেকে 23 তুরস্কের অটোম্যান তারা মিলি করছে 11 লাখ লোক মারিয়ে লেছে হাতে হাতে আহা কত হুজুর মুজুর অলি আবদাল শেষ 2 রাশিয়ার স্টালিন 1925 থেকে তারপরে 53 সাল পর্যন্ত 2 কোটি লোক হিসাবে না আরো কত কোটি মারছে কে জানে 20 লাখ ইউক্রেনীয় কৃষক মারিয়ে লেছে ইউক্রেন তো অনুমার চলেনি জায়গায় যেন শান্তি কখনো আসিল না ইয়ান বেশি বালা তো মাইয়া জিজ্ঞা বেশি টকের বিয়া বেশি হইব কথা কয় না বাংলাদেশ না বহির্বিশ্বের দেন না নায়িকার বিয়া মানে 1.5 মাস 2 মাস থেকে আক্তার ভাই মাল আছে তো 2-3 কোটি দিয়ে তাতু আতে কন আয় তোমার ছুটি দিয়ে এলেছি বিয়া ব্যবসা ঝাঁকা নাকা চলছে বিশ্বে ঠিক কিনা তাই চিন্তা করছি আক্তার ভাই আল্লাহ কিছু 1 লাখ না কুমা জোয়া আমি তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি তাহলে বেডি ইজ্ঞাত জোড়ার লগে বোধ বেড়া বেশি আছে আর এটা হক আদায় করতে হবে এই বেডির ইয়ানো যতজনের হক আছে
200 বিয়া বইক 10 খান বইক, হ্যাঁ ওই এতকে হকাদা করে গুমজাল লাগছে, এতকে হকাদা করানোর জন্য বেটির বিয়া চলবো, ঠিক নেই রে? এরকম মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। তো এখন এই ইউক্রেনের জায়গা এটা লই এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিয়ান দিও লাগছে, এখন তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের হলে লাগে। আল্লাহ তো আসলে হাকিম, কোনো মুসলমান দিয়ে আল্লাহ যুদ্ধ লাগায় না, কারণ এত কোটি মানুষ মরলে মুসলমান ইজ্ঞের গুণ হইব, তো ইয়াল্লাহ হেতা করে ইহুদির করে দিয়ে লাগাইছে। ওমা মারে লাগছে যুদ্ধ, কর্ণ মরে কর্ণ মারতেছে ফিলিস্তিন লোক 20 লাখ, আর আল্লাহ হজরত কি পুতিন বারাকাল্লাহু ফি হায়াতি হেতেরে দি পুরা ইহুদির করে ইউক্রেনের তাওয়া করিলেন, ঠাস করি মারি গেলার বেগ মারি তামা করি গেলাম। এটা পুরা অনলি অন ইহুদি রাষ্ট্র ইউক্রেন, পুরা ইহুদি রাষ্ট্র, বেলারুস, ইউক্রেন, রোমানিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, ইসরায়েল, এখান বেখান ইহুদি রাষ্ট্র। দেখছেন চলে চলে করে বিল ওড়ে মিটারও ইয়েদি ফিলিস্তিনের মারি তুজা। আল্লাহ কয় হজরত পুতিন তৈরি করে রেখছি, বাস পুতিনের সোজা করিয়ে রেখে মারি শেষ। আমার কথা ঠিক নেই? দ্য হলোকস্ট 1939 থেকে 45, জার্মানির হিটলার 1,60,00,000 লোক মারিয়ে লেছে। আহা পৃথিবীরে মাগো মারির ভিত্তে যদি আফসারি পড়ে, এদিন আইসে আয় চলিয়েছে বাইরে হাসছে, এই মারির ভিত্তে আমরা চলিয়েছি আঙ্গো এই প্রথম মার বাইস্তনরে, আর কেন জানি কলজের ভিত্তে আতঙ্ক চলিয়েছে। 4 হিরোশিমা নাগাসাকি 1945 সালে আমেরিকা হুজুরের এ জাপানে 6 আগস্ট বোমা উগ্রা উড়েছে 8টা 15 মিনিটে, 3 লাখ লোক নাই। এ আজকে 100 বছর পর্যন্ত প্রায় মানুষ প্রতিবন্ধী হয়, কারো চোখ নাই, ঠ্যাং নাই, কুত্ত পর্যন্ত প্রতিবন্ধী বোমার বিষক্রিয়া। এই যে পরমাণু বোমাটা হিয়ানো মারছে, তারপরে আরোগ্য মারছে 9 আগস্ট 10টা 58 মিনিটে, কিচ্ছু নাই এখন পর্যন্ত, এখনো 20। সেই বোমার তুলনায় কোটি কোটি মেগাট্রন পাওয়ার দি হজরত আমেরিকা হুজুর, হজরত রাশিয়া হুজুর বোমা বানায় রেডি করে রাখছে। তোরা বাইয়ে বাইয়ে দৌড়াদৌড়ি করস, মরি যাবি গো, মরি যাবি গো, তোকে সামনে মর, আমি দেখতে পাইতেছি। এই সে হজরত আমেরিকা হুজুর আর রাশিয়া হুজুর, হেতারা তো তলে তলে এক, তলে তলে এ কথা না শুনি যাচ্ছা। বহুত নামাজ রোজার ওয়াজ শুনছ, কিছু জীবন বাঁচাবার ওয়াজ, আই জীবন বাঁচাবার ওয়াজটা তোকে বাগে আলাছি, তোকে নাই কান্দি আর মানুষটি কেমন আছে, আর মানুষটির আল্লাহ তুমি সেভ করো, রিজিক বাড়াই দাও তাদের, আমিন। দোয়া তো করি ঠিক, তরমুজ তো আর বাসাত যায় না, আল্লাহ হাকে হাকে মিকেলের ফোন দি চালাই দি, আই নদীর মধ্যে মাসালাই নদীর দোয়াই করে ইলিশ মাছ 86 ভাগ ইলিশ মাছ আল্লাহ বাংলাদেশের হারাইছে। পুরা পৃথিবীতে হয় 14, আল্লাহ দা রাষ্ট্র ইয়ের ভিত্তে সারা পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ আল্লাহ ইয়েনো দেয়। ইলিশ মাছ ধরি ধরি বেসস আর দোয়ার বরকত আর লাখশো মার ইলিশ মাছ দানা আল্লাহ তাগো ইলিশ মাছ কিন্তু আর বাই কলা যায় না কা, আর বাই গরুর দুধ যায় না কা, আর লাই ছাগল যায় না কা, দোয়া আই করি আল্লাহ যে কমিশন দাস টাকা তো কইত না, কত যাব দিত না, এক সেট কিতাব কিনিন না নাই, আক্তার ভাই না কিনলে তো মোড়ে আটকেছিলাম। আতুডা ইনশাআল্লাহ আফসারি হুজুরের বাড়ি হিমাচল 21 লাল সবুজ এতকো গাণিত উড়ে দিলে কিতা কিতা মেলাই লাক্স বাইফাস দি দিব দিউম ও দিউম কয়লা বাইরে ভাই শুনিল আজকের কথা। এই যে বোমাগুলা আলেমেরা কিছু নেটে যায় হড়িয়ে ধরা যাবে, এই যে বিজ্ঞানী রেডি বানা রেখছে এগুন বালা হলা ন, এগুন আগরে মারিবার লাইন করছে। এই হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম এই গাজালি রহমতুল্লাহ, ইবনে সিনা এটা করে দিদা আল্লাহ ইডি বানালো, আমি হর চিন্তা করলাম আল্লাহ ইমাম বুখারীর লগে তো একটা ফসমের এলেম ব্যাগ বিজ্ঞানীর গুনাই, ঘটনাটা কিতা আল্লাহ টার্গেট হলে এর করে দিয়ে যদি মোবাইল বানাইতো, মোবাইলে যত ল্যাংডা ছবি চায় ব্যক্তির গুণা কদুর কদুর হ্যাঁ তারা কমিশন হইতো, এই আল্লাহ মুসলিম কোন বিজ্ঞানী দিয়ে হইলে এটি বানানো আল্লাহ। কারণ একটা বোমা
কোটি কোটি লোক মারা যাবে, একটা রাষ্ট্র পর্যন্ত শেষ হয়ে যাবে, গুণা নিব কে? এই কারণে আল্লাহ কোন মুসলিম মিল্লাতি প্রথমে এটি বানায় না। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ জীবনটা বাঁচাইতে চাই, আল্লাহ পড়ি আমিন। 5 ভারত ভাগের সময় 1947 সালে দাঙ্গা লাগি রে, হিন্দু মুসলিম শিখ 10 লাখ লোক শেষ, হিসাবে এটা 10 লাখ, আরো বেশি মানুষের ঘর বাড়ি নাই, গেছে গা দায়ী। আফসারিও দেখবি লাকসাম তুই দায়ী কর্মই গেছে গা। সেই জামানা এখন, এই সেই জামানা। আল্লাহ কথাগুলো গল্পের মতো লাগে, দেখবি মিলি যাবে। তারপর 6 চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড সাংস্কৃতিক বিপ্লব 1949 থেকে 76 মাও সেতু 7 কোটি কৃষকের কৃষির আধুনিকরণ গ্লোবাল ইঞ্জিনিয়ারিং এর কারণে 7 কোটি কৃষকের মারিয়ে গেছে। আয় হায় হায় মানুষে, এই 7 কোটির ভিতরে আমিও তো হইতে দিতাম। এরপরে 7 বাংলাদেশ পূর্ব পাকিস্তান গণহত্যা 71 সালে। আহা কত মানুষ পাকিস্তানিরা মারছে, এমনি এমনি মারছে, আবার বিভিন্ন রকমের রেশারেশি শত্রুতা, কত আলেমে হক্কানি রব্বানি রে, আহা হুজুর গেরা রে, কতটা একসা রে, কত দল তকু ভিতরে, কত ওলামায়ে কেরাম গণহত্যার শিকার হয়ে গেছে। আহা আল্লাহ এই আফসারের ইমানটা তুমি রক্ষা করো আল্লাহ। খেলা আল্লাহ কেন্দ্রে খেলা দেখছো কত বড় বড় নেককার, যে আফসারি তাগ একটা ফসমের উপযুক্ত নাই, তারাও তো হত্যার শিকার। এইভাবে আল্লাহ তো এই ঘটনা হেমনে হেমনে লাগায়। আল্লাহ আশ্রয় চাই, তোমার সাহায্য চাই, তোমার কাছে একটু সাহায্য চাই, আমরা বাঁচতে চাই। এরপরে 8 কম্বোডিয়ার ফিলিং কিডস 1975 থেকে 78 খেমার রোজ বাহিনী 20 লাখ মোট জনগোষ্ঠীর 80% মারিয়ে গেছে। 20% কম্বোডিয়ান মুসলিম, আর বাইরে এক জায়গা থেকে মুসলমান মারিয়ে ফার্স্ট মারি খেয়ে শেষ। এডিটারে মারিয়ে লিব কাফেরেরা, এডি দেখতে নয়। সার্ব কর্তৃক 9 বসনিয়ার গণহত্যা 92 থেকে 95 1,80,000% মুসলমান, বাকিরা ক্রোয়েশিয়ার নাগরিক। যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করছে আর বসনিয়া মারি শেষ। 10 রুয়ান্ডার গণহত্যা 94 সালে, উপজাতি দ্বন্দ্ব, তুসি হুতু দোনো পার্টি লাগি শেষ, 10 লাখ মানুষ। দারফুর গণহত্যা 2004 সালে 2 লাখ মানুষ শেষ। আলজেরিয়ার মুসলিম গণহত্যা 1830 মাস শুরু হয়েছে, 1962 সালে শেষ হয়েছে ফ্রান্স কর্তৃক 20 লাখ মুসলমান। 1945 সালের 8 মে আলজেরিয়ার এক তরুণ স্বাধীনতার মিছিল দিলে তা একেবারে 20 লাখ লোক শেষ। ইউরোপের রাজা বেলজিয়াম 13 লিওপোল্ডের গণহত্যা 1897 থেকে 1958 কঙ্গোর 1 কোটি মানুষ দাস করি এগুনেরে সিয়াখানার ভিত্তে বলছে ল্যাংডা 1 কোটি মানুষ মারিয়ে গেছে। এই সেই অবস্থায় আমেরিকা শুরু করছে আঙ্গরে মারিয়ে লেব, কথা বুঝবি কেমনে আঙ্গরে আটকাইতেছে চা আয়। এবার আর অল্প কত কথা, রোহিঙ্গা গণহত্যা 1978 থেকে 91, 92, 2012, 15, 16, 17 নিহত 6 লাখ, দেশান্তরিত 30 লাখ। না আর বাইরা 800 বছর হেতাগো দেশে তারা বসবাস করে। আরাকান আরবি শব্দ, আল্লাহু আকবার। তারপরে 1443 সালে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ, এটা আঙ্গ মুসলমানরা শাসন করছে, মরলে নারাম একটার উত্তরাধিকারীরা 1437 সালে রামু এবং 49 সালে চট্টগ্রাম আরাকানের দখলে চলি 260 বছর পর্যন্ত চট্টগ্রাম সহ আরাকানের দখলে ছিল। এই জন্য না তাদের ভাষা বাংলা। আর হেতারা কয় এগুলো আদা বাংলাদেশিরা ফুসিং করছি, আল্লাহ বাংলা কথা কয়। ইতিহাস কি আর আব্বার কথা মতো চলেনি? এই যে গুগল থেকে লইছি, গুগল তো ইহুদিদের তৈরি, গুগল তো আর কেউ বানানো হেতারাই। 207 বছর আমাদের চট্টগ্রাম বন্দর আরাকানের দখলে ছিল। তো আমাদের তো এক দেশ। আইয়ুব ঘাট আমাদের 5 কিলোমিটার নেট নদী সীমানা থুই ওই হিন্দি পাঞ্জাবি দিল গেছে, আঙ্গরে ব্যাকে শেষ করছে আঙ্গর দেশ সিডা। এই সে জামানা আছে এ মায়ের শুরু। 1962 সালে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা এসে রোহিঙ্গাদের উপর নির্যাতন করলে নাগরিকত্ব বাতিল করি বাকি নির্যাতন যাদের বাইরে এসে শান্তিতে নোবেল ভাই অং সান সু চি এমনি থাকে এমন শান্তি করি আর বাই করে আলেম ওলামা গুলারে সব নারী রে কিচ্ছু নাই। যদি তাদেরকে ক্যাম্পে দেখো মুসলমান কত কষ্টে আছে, তাদের শিক্ষা সংস্কৃতি সব থেকে বঞ্চিত। ইয়েনো ঠাই তো মানুষ ইয়েজুজ মাজুজে দেবে ইগুন, ওই যে আর ইগুনের নির্যাতন চট্টগ্রামের লোকের শান্তি অশান্তি ওই যে
তো এটা ঘটনা কি, তারা তো থাকবে মুক্ত বিহঙ্গের মতো, কথা ঠিক কিনা? এ তাগো বাদ দোয়া অন হেতারা হেতারা লাগি অন দেশে মানুষে নাই, ঠিক কিনা? সেনাবাহিনীর পর্যন্ত কোত্তা কাপড় খুলি কো মাকো আয় সেনাবাহিনী নয় মফিস আয় ভাবলি শেষ দেশিটা। কারণ আল্লাহর কথা হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার একজন নিরপরাধ মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, যে হোক, একটা নিরপরাধ মানুষের যদি কেউ মারে, এটার অ্যাকশনে আমি সারা পৃথিবী সব মানুষের কতল করতে লাউবালি আয় আল্লাহ ফরওয়াদিটা। তাম পৃথিবীতে লিবিয়া, ফিলিস্তিন, তারপরে উইগুর, তারপরে কি আরাকান, এরপরে কি সিরিয়া, ইয়েমেন, সারা পৃথিবীতে এই যে মানুষগুলোরে মারে রে বাইরে বাই মার কারে ক 260টা রাষ্ট্র আছে, 260টা রাষ্ট্র 260 জন এই আছে, তারা সর্দার আছে, তারা কেউ মাইরটা থামাইলো না, তাহলে আল্লাহ আল্লাহ শাহানু আঙুরে কেমনে বাঁচাইব কোন, কথা ঠিক কিনা? আসেন এই আসল কথাতে আসেন, 10 মিনিট আরো শোনেন, ভালো লাগবে ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রথম বিশ্বযুদ্ধ, দ্য গ্রেট ওয়ার, 1914 সালের 28 জুলাই লাগিয়ে গেছে যুদ্ধ। 1918 সালে 11 নভেম্বর শেষ হয়েছে, 4 বছর 5 মাসের যুদ্ধ। কেমন ফলাফল? মিত্রশক্তির জয়। তারপরে সকল মহাদেশী, ইউরোপীয়, জার্মান, রুশ, ওসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া, হাঙ্গেরিয়া সাম্রাজ্যের পতন, রাশিয়ার গৃহযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা। গঠন হয়েছে বিশ্বে সম্মিলিত জাতিপুঞ্জ, ইউএন। ক্ষয়ক্ষতি 1 কোটি সৈন্য নিহত হিসেবে আর কি, আসলে আরো বেশি, 2,12,00,000 সৈন্য আহত, 87 লক্ষ, কেউ কেউ বলেন তো 10 কোটি মানুষ, সাধারণ মানুষ শেষ। এটার ভিতরে আল্লাহর ওলি আলেম ওলামা বেক আছে। তো এখন প্রথম পক্ষে কারা শুনিল, এই হলো আসল ওয়াজ। কলিজা ঠান্ডা হইব, আপনারা বসেন, আমি আপনাদের কলিজা ঠান্ডা না করা পর্যন্ত উঠবো না ইনশাল্লাহ, পড়ি আমিন। এই প্রথম বিশ্বযুদ্ধে প্রথম পক্ষে কে? ওসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া সাম্রাজ্য, জার্মান ও বুলগেরিয়া। দ্বিতীয় পক্ষে হজরত আমেরিকা, রাশিয়া, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, রোমানিয়া, সার্বিয়া। জয় করছে কে? আমেরিকা আর হজরত রাশিয়া, হুজুর, জাপান, যুক্তরাজ্য। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যে হইল, এখন এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে লাগলো, এটার পক্ষে কে? সংক্ষেপে বুঝাই, অক্ষশক্তিতে আছে জার্মান, জাপান, ইতালি, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, ওই আগের কোন এদিকে চলিয়েছে। মিত্রশক্তিতে আছে হজরত আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীন। কে আছে? 4টা রাষ্ট্র। কে কে? আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীন। এইটা লয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগি কোটি 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 মানুষ শেষ। তো এখন আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীন মাগরে মারি, সারা পৃথিবীর মারি, তো তারা একই হইলে জয় হয়েছে। এখন আবার আমেরিকা আর রাশিয়া কিনলে তারা ভাগে ভাগে হয়ে গেল। আমেরিকার পক্ষে কে? চীন, ওই হজরত চীন, এই 4 গ্রুপে। এখন আমেরিকার হজরত চীন একদিকে, রাশিয়া আর এখন চীন রাশিয়ার দিকে, আর যুক্তরাজ্য, ইউরোপ মহাদেশ আর আমেরিকা, তারা লাগি মূলত আমরা গরিব যারা আছি আঙ্গরে মারিয়ে লাগবে। বাঁচার উপায় হচ্ছে আমরা মিলেমিশে থাকবো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই মুসলমান বাংলাদেশে যারা আছে, একে অপর যদি মিলেমিশে না থাকি, সামনে আমাদের ভয়াবহ উৎপাদন। এই যুদ্ধটা লাগবে মূলত টাকা লই। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা লাগছে কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধটা নারীর লোভে। কেমনে? প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার ঋত সম্মান সম্পদ পুনরুদ্ধার, পোল্যান্ড ও ইউক্রেনের জমিনিটি উদ্ধারে হিটলারে লাগিয়ে গেছে। তারপরে এই নারীর লোভে অনেক লোকের দিয়ে দাস বানায়, মহিলা করে দর্শন করতো। এই কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা লাগবে টাকা লইয়ে। এই যে ডলার আটকাইছে, ডলারের এগেনিস্টে ব্রিক্সে টাকা বানায়। ব্রিক্সে যদি টাকা বানাই, যে যদি গরিবের ঘরে চালু করে, হজরত আমেরিকা হুজুরে কেব তোগো 132 আঙ্গো একটিয়া, তাইলে তো আমরা কাজ না করিয়ে খাইতে পারি, মারিয়ে লই ফাত ফাত করি ফরমানো যুদ্ধ করি। এই যে নবীর হাদিস সত্য, দেখবি যে পৃথিবী আর নাই। তো বাঁচার উপায় নিজে নিজে কিছু অজ্ঞা পেঁপে গাছ লাগা, কলা গাছ লাগা, সাগরে দুগা মাছ ধর, অজ্ঞা গরু হাল, প্রত্যেকে উৎপাদন কর। তো করে আইনি কইয়ের তোরা বাংলাদেশের মানুষ আসছে। এই আমদানি রপ্তানি আল্লাহ না করুক, যদি নিষেধাজ্ঞা দিলে বন্ধ হলে খাইবি গীতা। এই জন্য প্রত্যেকে পূর্ব প্রস্তুতি। আমার এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রাণীগুলা বাঁচাইবার লাই আমাদের
উৎপাদনের বিকল্প নাই এবং নাই এবং নাই। কথা ঠিক কিনা? এই সারা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে চলিয়েছে। হ্যাঁ, তারা এই যুদ্ধটি লাগায় অস্ত্র বেশি মধ্যে দিয়ে আঙ্গরে বন্দি করিয়ে লাগবে নাই না। তো এটার কারণ কি? আল্লাহ নির্দেশে তোরা তো এক নাই, তোরা বাইরে বাইরে দেখতে রসা হুজুর অজ্ঞান করে দেখলে আছে কাফেররা এক। তুই মেঘে সা রাশিয়া সূর্য ডুবে না, 1,76,00,000 বর্গ মাইলের দেশ। ইমাম কয়জন? একজন। ইমাম কয়জন? আর হজরত আমেরিকারা রয়েছে কোনায় 20,000 মাইল দূরে, কত সাগর মহাসাগরের হরে। তোরা হেতাগু কাছে বিচারের দায়িত্ব দি তোরা চলেছে, তোরা তো মরে যাবি গিয়া। তোরা মিলেমিশে চল, মিলেমিশে চল। বাইরে এই যে গণহত্যাগুলো কেন বললাম, এগুলাতে কত অলি আব্দাল গাউস কুতুব শেষ হয়ে গেছে নি? শেষ হয়েছে নি? একটা মায়ের লাগলে বাইরে এন ভালো খারাপ আসাইতো না, মায়ের শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদের জমিনের উর্বরতা শক্তি বাড়াইয়ে দাও। আল্লাহ গরিব অসহায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার রিজিক তুমি বাংলাদেশে নাজিল করো। আল্লাহ আমাদেরকে নামাজি বানাও, আল্লাহ আমাদেরকে দিনদারি বানাও, আল্লাহ আম্মাজিদেরকে তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারা প্রান্তে চলিয়াইছে। দেখ একটা মারামারি কেমনে লাগে। 27 জন মঙ্গলবার ফেরিসে আফ্রিকান বংশোদ্ভূত নেহেল নামক অজ্ঞা লোকের বুলক্রমে পুলিশে গুলি করে মারছে 17 বছরের তরুণ যুবক। তারপরে দাঙ্গা লাগি গেছে ফ্রান্সে। এমানুয়েল ম্যাক্রো টুইটার দিয়ে কইছে যে টিকটকের কারণে সেখানে কোটি কোটি বাড়িঘর শেষ, 492টা সরকারি ভবন শেষ। একটা মানুষে যদি যুদ্ধ শুরু করে দেয় বিশ্বযুদ্ধ, এখন বোমাইটা ব্যাকের কাছে আসে, যদি অজ্ঞা মানুষে মেলা মারে রে, দেখবি সবাই মারি দিব, আমরা আর নাই। এই জন্য একটা মুহূর্ত দেরি করিও না। নামাজ, জিকির, আজকার, ইবাদত বন্দেগী, দান, সাদাকা, ভালো ভালো কাজ মনের মতো করো, মনের মতো করো। এই মধ্যপ্রাচ্য লইয়া বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। কথা ঠিক কিনা? এই কিয়ামতের আগে আগে ফিলিস্তিনের মারামারি থামতো ন, চলতে আছে লড়াই। আজকে 2 দিনের লড়াই আরো উত্তপ্ত, আরো উত্তপ্ত। এই ফাঁকে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের উৎপাদন যদি ঠিক না থাকে, আমরা 18 কোটি মানুষ এখানে হাহাকার পড়ে যাবে। এই হাহাকার পড়ার আগে আগে আমরা আল্লাহর কাছে ধর্ণা দিব, আল্লাহ গুনাহ করেছি, ভাই ভাইয়ের সাথে মিলেমিশে চলি নাই, আল্লাহ অন্যায় করছি। প্রত্যেকে এহতেসাব করেন। আলেম ওলামারা কতটুকুন পেছনে চলে গেছেন, এহতেসাব করেন। পুলিশ ভাইয়েরা এহতেসাব করেন। আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমরা কতটুকু করলাম। নেতৃবৃন্দ ভাইয়েরা আপনারা নিজেরা এহতেসাব করেন। আমার প্রশাসনের ভাইয়েরা এহতেসাব করেন। ব্যবসায়ী ভাইয়েরা এহতেসাব করেন। ধনী ভাইয়েরা এহতেসাব করেন, গরিবের হক দিচ্ছেন কিনা। গরিবেরাও এহতেসাব করেন, ধনীদেরকে সম্মান দিচ্ছেন কিনা। আমরা কেউ কারো ঘরে মানি না, কেউ কারো ঘরে মানি না, কেউ কারো ঘরে সম্মান করি না। এই জন্য তাম পৃথিবীতে বিপদ মুসিবত হয়ে আসতেছে। কথা ঠিক কিনা? মুহূর্তে লাগি যায়, মুহূর্তে লাগি যায়। এখন 260 জন প্রেসিডেন্ট এই বিশ্বে। জো বাইডেন নিজে 30 বার গেছে আত্মহত্যা করবার লাগে, তো তার জীবনেরও তো গ্যারান্টি নেই। হরে বাফে বুঝেছে হুত কিল্লা আত্মহত্যা করতে, বাসি তার খাড়াচ্ছা, অসুবিধা নেই। তো হে তাইলে নিজে তো সে ঠিক নেই, আল্লাহ না করতে যদি এ সমস্ত ঘটনা ঘটায়, তাইলে আমাদের পৃথিবীর পূর্বভান্ত অস্থিতিশীল জীব। পশ্চিমাংশ যুদ্ধ চলে, তাহলে ব্যাকে তো মারি দে। রাশিয়াও তাক করি রয়েছে। আমার এই মুসলিমগুলা, এই আজারবাইজানের মুসলিমগুলা, আরো এমনি কিতা মুসলিম আছে না, ককেশাস অঞ্চলীয় মুসলমান শেষেন যুদ্ধার রমজান কাদিরবের করে ফুতিনে টেয়ার লোভ দিয়ায় হেন দিবে এক গুণের যুদ্ধ থামাই দিছে। শেষ, বেড়া নাই, স্যার বিয়ে করতে দিবি আল্লাহর রহমতে, জিজ্ঞা বাঁচি থাকবে হাতে। আফগানিস্তান যা স্যার রাষ্ট্রীয় আইন করে দিয়েছে, সাইরান করো বই, বেড়া নাই তো। এই যুদ্ধ এটি লাগাই, এই বেড়া সব সাফ হয়ে যাবে। এই সেই জামানা ওরে অস্তে কয়, যখন বিয়ে করতেছে এখন ঠিক কয়, ও নাই বাঁচি থাকলো সারে। এখন বাঁচতে হইলে এবাদত আর আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির।
এইভাবে বহির্বিশ্বের বিপদটা যদি লাগে, আর যদি ভূমিকম্পটাও দিয়া দেয়, জলোচ্ছ্বাসটা যদি দিয়া দেয়, আমাদের বাঁচার উপায় নাই, নাই নাই। বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে ডাকাতি, খুন খারাপি শুরু হয়ে যাব, খাদ্য সংকট দেখা দিলে মানুষ ঠিক থাকতো। আল্লাহ আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে আমার বাংলাদেশি গুলারে বাঁচাই দিই। হিন্দু কি, বৌদ্ধ কি, খ্রিস্টান কি, ধনী কি, গরিব, আমি গুনাহগারের এতটুকু শক্তি আছে আমার কলিজার টুকরাদেরকে গণহত্যা থেকে বাঁচাই ফেললাম, আমি এতটুকু থ্রো করলাম। আল্লাহ সকল মানুষকে, বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ, সবাইকে তুমি মহব্বত করে হেদায়েত করো, হেদায়েত করো, মহব্বত দাও, সম্প্রীতি দাও, ভালোবাসা দাও, পড়ি আমিন। এই যে তারা বিশ্বযুদ্ধ করার পরেও তারা এক, এই আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, তলে তলে বেগুন এক, তো এর মধ্যে দিয়ে আড়া গরিব জিডি আছি, এই গুণের দলের তলে হালাই মারিয়ে লেবে। এই জন্য মুসলিম মিল্লারে আল্লাহ সারা পৃথিবীতে খাড়াইতে দেন না, নিজে খাড়াইতে জানে না, এগুলো একতলাপ করে। কি করে? একতলাপ করে। ফিলিস্তিনের মানুষগুলো তো এক নাই, পশ্চিম তীর আর পূর্ব তীর, হেতারাও দুই ভাগ। কয় ভাগ? হায় 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 হায়, হেতারাও দুই ভাগ। এই বিপদের 90 বছর মারি খা, এরপরও এক নাই। কোন দরকারে মরি যাই এক হইতেন না। আল্লাহর কথা হইলো তাজাহাবা রিহুকুম, তোমরা যদি মিলেমিশে না চলো একটা ভূখণ্ডের মানুষ, তাহলে আমি তোমাদের বাতাস বের করে দিব। আমাদের লাল সবুজ 2,37,00,000 টাকার গাড়ি, এসি গাড়ি, 1,67,00,000 টাকার গাড়ি, যদি চাক্কা পাঞ্চার হয়, হাসতে আর হাওয়া, গাড়ি চলবো নি? আল্লাহ বলতেছে যদি তোমরা মিলেমিশে, যদি 1 টাকা থাকলে বেফি মিলি ভাগ করি খাইবা, 1 কেজি চাল থাকলে সরজিয়া উদ্দিন এলাকার মানুষ মিলিমিশি খাইবা, ভালোবাসা করবা। কিছু কুত্তারে খাইবা, সাহাবা নবী খাওয়ারে কুত্তাকারে নিয়েছে, তারও অধিকার আছে। অল্প কত চিল্লা দি তারে কদের কুত্তারে কদের পরোটা দিও, কদের বেলা বিস্কিট দিও, মিলিমিশি খাও, আমি বরকত দিব। যদি একতলাপ করো, যদি বাই বাই ঠাই ঠাই মিলিমিশি যদি না চলো, তাহলে কিন্তু আমি তুঙ্গ বাতাস বার করে দিই। বাতাস মানে কি? তুঙ্গ শক্তি, সামর্থ্য, ব্যবসা বাণিজ্য সব আমি ধ্বংস করে দিব। মহাগ্রন্থ আল কোরআনের কথা। আল্লাহু আকবার, ঠিক কিনা? ঘরেও তো আমাদের শান্তি নাই। মা বোনেরা সোনাপুর মাইজদির শক মার্কেটে গেলে কত সুন্দর করে কথা কয় ব্যবসায়ীর লগে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ঠিক কিনা? সোনাপুর মাইজদি হাসপাতাল যাইব, হাজি হাড়ি বেইনা 10টাতে বাত রাঁধি কমাইতে আছে বেটার সামনে, আল্লাহ কিরে কুয়াওকা কারে করতে হয়, মরলে বুঝবি রে, মরলে বুঝবি। সব মহিলার একই দামক, কয় মরলে বুঝবি, আসলে মরে না। চাচাটা বেগুন 30 বছর আগে মরে গেছে। মহিলারা চাষি যদি আনাম কাড়া কি গো, যেটি মরতেন না, তুই কত কথা কও। এরকম চাষি যেটি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, তো কয়রে কুত্তা আর অশোক আর ডাক্তারের কাছে যাই, ওই ফিরিজ বাচ্চা রান্ধি রেখছি, ওলানের দিকে কি আল্লাহ চাই মাছ দিয়ে যাই। তো তুই মুখে লিপস্টিক দিছো কা? আর একটা সামাজিকতা আছে না, শাড়িও তো হিলছ, নেকলেস পরছ তো 7 ভরি, ঘটনা কিটা? আর সামাজিকতা আছে তো। ডাক্তারের কাছে যাইব, হাজিয়ারি যান, আর বাড়ির কদ্দুর হাজে না। যদি একটু হাজিয়ারি চলো না, একটু তোমার তো ক্লাস 10-এ থাকতে বিয়ে করছিলাম, তুমি জাতীয় সঙ্গীত গাইছে, একটা ড্যান্স দিছিলে, আমার ভালো লাগছে, একটু আমার খাটে একটা ড্যান্স দাও। কুত্তা হজ করছে, দাঁড়িয়ে বুড়ো হয়ে গেছে, তো লাগে করবে, তো চোখ খারাপ। এরকম সিটিং মহিলা, বুড়া মহিলা আমার মহিলা প্যান্ডেলে নাই রে। কিন্তু কে বুড়ি গো নাতিনের বিয়া, ওই আব্দুল্লাহ মিয়ার হাঠিয়া বিয়া অনুষ্ঠানে ড্যান্স মারে রে। আচ্ছা বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আই কই নাই, তুই কস আছে। জামাইয়ের সামনে ড্যান্স দিলে সওয়াব আছে। আপনার এই সৌন্দর্য সব আপনার প্রিয়তম হাজবেন্ডকে দেখাইবে। আল্লাহ নবী কয় রাফিলাতু মিন গায়রি আহলিয়া, রাফিলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাতে। যে মহিলারা পরপুরুষের জন্য সাজে, তাদের জন্য হাসর মাঠে করে নূর নাই, অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে। সব হাজা পরপুরুষের লাই, জামাল্লে হারে না, হাজে না। শাড়ি আছে 30 কেনা, যে 30 বছরের শাড়ি, এটা কত হাজো না, স্বর্ণকের গরম বাড়ি ধরো না, তোলা থইছি। কিতাবের নাম তোলা, কিতাবের নাম আছে না এরকম মহিলা? আজকে মাহফিলে তো যাই, যদি কনে দুয়ার খোলো, কনে আসিলা আফসারি হুজুর ওয়াজ না, তা আগে মহিলাকে বিরুদ্ধে কথা কও, যে তুই কুত্তা সোয়া 3কে কামড় দিছি,
কুত্তা তিনকে আরো অজ্ঞানে জব করলে 4 ভাগের 1 ভাগ কল্লা কামড়ে চেপড়ি যান, দরজা খুলে তো ঠাস করি মেলা মারে। একই ব্যক্তি যদি অন্য পুরুষ মেহমানই আসে, শাড়িটারে এমনি ধরি দরজাটা টোকা দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা হাতির পাড়া। 60 সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন, বডি ঠোঁটে আসে, গালে আসে, চোখে আসে, চুলো লাড়া দিছে। অনেকদিন পরে আপনি এসেছেন, জামাইল লোকের কথা কয়েছে নিতে কুত্তা কামড়াছে। বুড়িগা যাবো জিয়াউদ্দিন বাজার উড়ার কুড়ে টুকু একটা হারা দেয়, তোর আব্বাতে ডুলতে ডুলতে যার বুড়িগার দিকে হিসা দেয়া মাইয়াগা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তোরে মাইয়ার দিকে বুড়ি চা, হ্যাঁ তোর বাপ হইতে যার বাজারতে যার রাইফেলের লাইনে হিসাব দিয়াইতে আছে। কি আছে জিজ্ঞাসি কব নুন নাই, বুড়িগার হিসাব তোলা দিকে নুন নাই। বুড়িগা হাম চাবাইতে চাবাইতে বুড়ির দিকে চা কি করবো, বুড়া কাটালে ওনার কনে যাব। এবারে তুই উঠে কুড়ে কুড়ে দক্ষিণ দিকে আইক যাতে দুলা নাগর বাজারে যে যার আজ যাতে মাছ খাইছে খবর আছে নি, তোর আন্টিরকে ফিরেছি তো তুই জানি মাছ তরকারি দিনছি কই মাছ নাই। বুড়িগার হিসেব তোলা দিক এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে। এই কি মামলা শেষ? বাজার বুড়িকে কত কষ্ট করে 10-20 কেজি খরচা পাতি আনছে, এগুলি মাজার মধ্যে আতে কান্দি ইডিনি মাছ কান্না হসা না, আলু তো অর্ধেক হসা, এত সব খাইছি না। বীর্যটা প্রেম অনুভূতি ব্রেন থেকে আসে। আপনি যেভাবে আঘাত করছেন আপনার হাজবেন্ডের, হাতে 1 বছরও তো শরীর ঠিক হইতো না। এই কারণে বিয়ে বাঁধতেছে তালাক, পরকিয়া, প্রেমিষ্টি, জেনা, ব্যভিচার 6 লাখ। 98% পুরুষ নেগেট ফিল্ম দেখেন এই মোবাইলে চাই চাই। শেষ তো পৃথিবী, পরমাণু হামলা এমনি লাশের রূপ দিন হইব। আঙ্গ কলব কত আগে মরে গেছে। আর নজরুল সাম্মুন সাম্মাইলাল কাল, নবীজি কো দৃষ্টিশক্তি হেফাজত করো। এই দৃষ্টিতে যদি মোবাইলে খারাপ ছবি চাও, ফিল্ম চাও, এটা 20 মাখা তীর ল্যাংডা ফিল্ম, এইটা তোমার এই এমনি শতানে মারবো, ইহুদিরা মারবো, মারে তোমার কলব সহ হত্যা হয়ে যাব। সারা পৃথিবীর মানুষ সব নিহত হয়ে গেছে, শুধু দেহটা বাকি। সেদিন না গান অজ্ঞ শুনলাম, বাউলের গান আর কি, আমি মরলে কি হইয়া যাইব সব সমস্যার সমাধান, মনটা তো আগে মইরাছে বাকি শুধু দেহ খাট। আঙ্গ কলব কত আগে মরে গেছে, দেহটা না বাকি। বুড়িগারা পর্যন্ত আক্তার ভাই নেগেট ফিলিং চা হইলে, বুড়িগার নাতিন তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির পড়ে, আফু আমার একটু আফসার হিসাবের ওয়াজটা আনি দাও। আনি দেয়, আনি দিলে আবার চায়, নাতিন চায় কোন দিকে গেছে, চাইতে নাতিন এবার ব্রিগেডের ঠেলে, ভাইয়া আপনি কি ঠেলেন, কোন আফসারের ওয়াজ শুনছে, এখন আজারের ওয়াজ খুলিয়ে। আসলে বুড়িগা ল্যাংডার রেসলিন টোকায়, জনের রেসলিনটা ইউটিউবে চলিয়ে এবার বুড়ির দিকে বলা দিকে হানানো কত গেগুয়া কা, বুড়িগার খাল না থাকলে কিসে খেপটি আছে বুড়িগার। এবার ওই হুতের বর্গের লোকে তো বুড়ি বই বই না আগুন বেড়ার তো লইছে বইও তোরে দে 10,000 টাকা করে মাসে ওষুধ খাওয়াই, তোরে প্রেম করে বিয়ে করছিলাম কলেজে, তুই এই সময় 1.5 মন আসিলি, তোর তো গাত ফোন করি না কন্ত হরিব বুড়িরে বুড়িকে হরিব, তোর গাত কন্ত ক চা আছে এই বেড়ি তো হাঁস মনোজন ল্যাংডা রেসলিং খেলাতে, তুই ইচ্ছে মনে না দরকার চা এনে চা, বুড়িকে বুড়ির মাথায় যত টিভিতে চা, ঘরে ঘরে সব ঘটনাই গেন। কি হুজুর কি মুজুর কি ওলি আব্দাল গাউস কুতুব, আমরা ব্যাক এখানে নেট এফেক্টেড হয়ে গেছি। পৃথিবীতে বরকত আইব কিভাবে? গণহত্যা 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 মালহামা, বিশ্বযুদ্ধ আমার রাডার মেশিনে সিগন্যাল দিচ্ছে। আমরা মরে গেছি কত আগে। ছাত্রছাত্রীগুলো ধ্বংসের দ্বার প্রান্তে, উত্তরের পথ আল্লাহ দিকে চক্ষু হেফাজত। আম্মা আপনি আপনার প্রিয়তম হাজব্যান্ডের সাথে সুন্দর কথা বলবেন, সালাম আলাইকুম আপনি এসেছেন বসেন, আই লাভ ইউ। আপনারাও বেটারাও বেডিগুলোর লোকে কত ভালো ব্যবহার করেন না, হ্যাঁ তো সাহায্য আরো ভালো ব্যবহার করে, বাদ জেলে দেন তুমি কুত্তা কামড়াইছে, হ্যাঁ তো অন্যান্য মহিলাগুলো সুন্দর করে কথা কো, সালাম আলাইকুম ভাবি কেমন আছেন, আপনাকে অনেক দারুণ লাগে। একটার মেয়ার হাটে যখন মহিলা সোয়াইগার ক্লথ স্টোরে যায় কাপড় দোয়ানো, হাতে কত সুন্দর সালাম দেয় রমজান উপলক্ষে, ভাবি আসসালামু আলাইকুম, রমজানের পবিত্রতা রক্ষা করুন, আপনাকে অনেক ভালো লাগে, লুক স্মার্ট, আপনি আমার হাতে যদি একটা দধি খেতেন অনেক খুশি হতো। ভাই একটু আগে আপনি বললেন রমজানের পবিত্রতা রক্ষা করুন, এখন তো বলেন দধি, আরে সবসময় কি আপনারা পবিত্র থাকেন? আপনাদের 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে তো, আমার পক্ষ থেকে যদি আপনি একটা আইসক্রিম খান আমি অনেক খুশি হব।
লিপস্টিক লাগানো আইসক্রিম হেবুড়ি খায় হাতে চাই থা তুই এই আইসক্রিম গা পলিথিন মশাই কর করিনি তোর বড় না দিবার কথা আছিল বুড়িগা আঙ্গো জিয়া উদ্দিনের সরের বুড়িগা হাইটিয়া হত্যার পরোটা খায় জসিমার দোয়ানো কোনদিন বুড়িলে হেসো করি অজ্ঞা পরোটা নেন এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে এখন বেড়া গুপ দিয়েছে তো এলা অস্তে কস ও বেডির গোয়ানোর সময় ঠিকই জোরে কস এটা তো একটা বেঞ্চেবি কথা কইছ এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে নিজের ওয়াইফের ভালোবাসবেন নিজের ওয়াইফের সবচেয়ে যত্ন করবেন তাইলে ফরকিয়া থেকে বাঁচবেন আপনি জিজ্ঞার লোকে ফরকিয়া করেন আপনার বোগারে সাজাইলে আপনার বোগার এক ঠ্যাঙ্গের ডকত ওইটির কাছে নাই ওই শতানে হিজ্ঞারে সুন্দর লাগা দিছে ভাই হিজ্ঞের দিকে সবাই রে কলজা দেখেছে ভাবি সালাম আলাইকুম নাউজুবিল্লাহ কয় না তাহলে ইনশাল্লাহ বাবি গল্লাই আজকে যা আছে মাহফিলের এই হাজু দ্রব্য খানা ভালো ভালো খানা নিবেন নি বলে আফসাই ভাই কইছে 50 টাকা তোমার জন্য এই নিয়ে আসছি কি কয় পেঁয়াজু নিয়ে আসছি ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ নিয়ে আসছি মাহফিলের খানা দারুণ কি দারুণ নিবেন আর মহিলাকে কত ধন্যবাদ দিয়ে এত কষ্ট করি রাঁধে ওলা আনে হাগল করি এলা ভাতের দিতে দেরি হইলে তুই কিল মারস আয় সরের সব খবর রাইতে আয় যদি বেরিয়ে করতাম এই যে মন মানসিকতা কষ জামাই আল লাগতো হাইতেন না তো বাতার চোখে 2 দিনও টিকতেন না কইতাম আল্লাহ ভাই মাপসায় তুই আনে মুক্ত করা যাইবে হে তারা দে এতদিন এত বছর আঙ্গ জায়গা থড়ি দিছে আলহামদুলিল্লাহ কও বেটা ঠিক কিনা তাও তুই তো এগারো কদর ঘুরাইতে নিলে কক্সবাজার ওমরা থাইল্যান্ড কদর ঘুরাইলি না তো যে নীতিরা লইয়েন চোদ্দা আছে কোনো ছুটি নেই কদর ভাবিলি কদর ঘুরাইবি খাইতে বই কবি ডার্লিং তুমি অনেক ভালো রান্না করেছো তোমার হাতের রান্না দারুণ হেতে খাইতে বইলে গোস্ত মাছ রাঁধে দিছে ইলিশ মাছ কিতা রাঁধছে দিছে আইরিস হাত থেকে তোর আত্মারও যশ নাই ভাবিয়ে তরকারি রাঁধতে কত দারুণ সবসময় তো ভাবির প্রশংসা এবার বই করছে কি বুগুলি রাঁধি সুন্দর করি সেগুয়া মাছ দিয়ে বুগুলি টুগুলি রাঁধি ওই লুকে দেখছে রসি গরম হাতে খাইতে বই গোস্ত মাছ হাতের মন ভরে না কিতা রাঁধছে তুই চাষে ভাবিয়ে কি রেঁধছে ভাবি আজ বুগুলি ছাড়া আর কি রেঁধবে আর যা তখন কিচ্ছু না আন তুই কদর বুগুলি আন এবার রসিগর দিয়ে ঘুরি এনে যাই বুগুলি আন ওই এনে কাপড়ের আসল করে ঘুরি আনে দিছে ধরেন ভাবি রাঁধছে খান খায় আর কর দেখছে তুই বুগুলি তোর গোস্ত ফেল উড়ান ঘুরি আইলে গোস্ত ফেল হয়ে যায় এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে দুনিয়াতে ভাই সব অজ্ঞা গান নিজের বরে ভালোবাসি কই নাই সব গান আছে ফরকিয়া কেমনে হরের বরে আনন্দ যায় আরো কি গান বাড়ে গেছে টিপা দে আরে কত টিভি দে আরে কিলাই দে আরে কন্যাই দে সব গান ইউন ভিতর নেফাকা স্বামী আমার যেমন তেমন দেওরাহায় আমার মোহনের মতন রে নাউজুবিল্লাহ কয় না তুই এভাবে কবি দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে ঠিক কিনা তত বাবির গান গাও বৈশাখ মাসে আম পড়ে না জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে তাইলে বুঝা গেল বাবিয়ে দুয়ার খুলি হতে হ্যাঁ আর বৈশাখ মাসে আম হরে কার বাইর আম টোকাই কে আনন্দ তো জায়েজ নাই তোর গান হবে এইভাবে হ্যাঁ আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে ঠিক আছে নি
এই যে মেঘনা নদীতে মাছ ধরি খাস, মনে তোর আব্বার দেন না নদী, এই পর্যন্ত তুই 1 কেজি মাছ হালালি না। ঘটনাটা কি আতুরা? ইনশাল্লাহ এবারে বর্ষাকালে প্রত্যেকে 1 কেজি করে মৎস্য পোনা আমাদের পুকুরে ছাড়বো। কনায় কনা ছাড়বি? 1.5 বিঘা রুইটা আছে, কনা ছাড়বি? কনায় তোরা প্রত্যেকে যদি 1 কেজি করে ছাড়স, কোন কোন রুই কাতল 20 কেজি হয়ে যাবে। আল্লাহ দিলে 18-20 হাজার টাকা বেশি দিবি, 2-4 বান 3 লটিয়ে দিবি। ভাইজি ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ নদী। কেউ তোরা এটার দিকে খেয়াল করস না। এই কয়েক মাসের ভিতরে তোরা আর কথা মনে করবি খাদ্য সংকটে পড়লে। তোদেরকে 5 বছর ঘুমিতে জাগাইতে চেষ্টা করছি, কেউ তোরা উৎপাদনে নাই। আল্লাহরও আসতে বাপ দাদার রুইর উপরে 1 কেজি মাছ ছাড়ি দিস। আর ছোট পোনা ধরিস না, বিন্নি জাল আছে, কি কি জাল আবিষ্কার করছ, কম মাছের ডিমা সহ ধরিয়া লাই। এরকম ছেলে বর্তমানে আমার মাহফিলে নাই রে, বলবিনি? পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ছোট পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা কথা কচ্ছা। আজ জাগা মতে আল্লাহ মাহফিলটা হালাইছে আমার দেশের বরকতে। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে 31 মাস, পয়লা মাস থেকে 31 মাস মৎস্য ধরা নিষেধ রে। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর ইলিশ ধরা নিষেধ রে। জাটকা ধরবো না, মৎস্য আইন লঙ্ঘন করবো না রে। কোস্ট গার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। লোককে কারা কারা দিস, কোস্ট গার্ড আইলে ফোন করে দাস, ভাই আইয়ের তো কোস্ট গার্ডের সহযোগিতা করবি। এই মাছ তোরাই ধরি খাবি, জাটকা ধর ইচ্ছা। একটা ইলিশে কোটি কোটি ডিম। সরকারের আইনকে তোরা মানিস, তোর নিয়ামত বাড়ি যাব। আমি এদিকে মৎস্য পোনা অনুষ্ঠান করব যদি আল্লাহ আমারে বাঁচায়। আমি ফোনে ফেসবুকে বলি তোরা নদী কি কাছে নি না দূরে? বড় নদী নেই? আচ্ছা ইনশাল্লাহ এদি রাস্তা ভালো আছে, ইনশাল্লাহ আইও। বাইরে নদীটা তোরা রক্ষা কর, তোরাই তো কাছে, সরকারে তো আয় খান না। কোস্ট গার্ডের ইনফরমেশন দিবি, জালটা সকলের এই দিবি। গভর্নমেন্ট তোদেরকে অলস সময়ে তো সাইলেল দিতেছে, যে সময় তোরা মাছ ধরতে তোকে কষ্ট হয়, ধরা নিষেধ। সরকারকে সহযোগিতা কর, তোর নিজের কাছে রিজিকটা ফেরত আইব। ফারিনত দুগা মানুষ জাগাইতে আমি কয়েক লক্ষ, ধর প্রায় 10 লাখ পোনা ছাড়ছি গত বছর। তৈলে তোরা ব্যাকে যদি ছাড়স, আমরা যদি 100 কোটি পোনা যদি ছাড়ি, 1 কোটি পোনা টিকলো তো 1 কেজি করে হলে 1 কোটি কেজি, তাইলে কত হাজার মেট্রিক টন আমিষ আমাদের খাদ্য জোগান হবে, ঠিক কিনা? গর্ভবতী আম্মাজির অজ্ঞা বড় ইলিশ খাওয়াবি, হোলা মাইয়া গুণ আল্লাহ দিলে তুই ডকের ডকর রইব। যদি অজ্ঞা মাইয়ারে ঠ্যাঙ্গের হাইক লম্বা লম্বা হোলা মাইয়া অজ্ঞা যদি ওয়াইতিয়ারস, যদি ডক বালা মাইয়াগের যদি, তারপরে আমেরিকান হলা চাই সোনা মুড়ি বিয়ে দিতি আরস, পুরা সুবর্ণ স্বরের বেগ গুণের আমেরিকা লই যাবে। তাইলে ভালো জিনিস না খাইলে ভালো প্রজন্ম আমাদের আসবে না, কথা কয় না? বাবিরে বালা ভালো জিনিস খাওয়াইবি ইনশাল্লাহ।